আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঠকচু রান্না। কাঠকচুটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পানি। পানিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো কেটে রাখা কাঠকচু। এর মধ্যে কিন্তু আমি দুটো আলুও দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, আমি একবার সেকনার সাহায্যে উঠিয়ে নিব। সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিব এরকম। উঠে নেওয়ার পর দেখেন এইভাবে কিন্তু কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেকটাই মজার হয়। এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তারপর দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদটা দিয়ে দিব। দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিয়ে নিব। ভাজিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা উঠায় নিব। উঠায় নেওয়ার আমি কিন্তু সবগুলো চিংড়ি মাছ এভাবে উঠায় নিব। ওই তেলেই কিন্তু আমি যে সিদ্ধ করা কচু আর আলু রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে কিন্তু ওটাকেও আমি ভেজে নিব নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেছে, উঠায় নিলাম। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দিব আমি আস্ত জিরাটা দেওয়ার পর দিব আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। দিয়ে কিন্তু আমি এটা লাল লাল করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দেবো এই জন্য যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 মুঠো ডাল। এখানে কিন্তু আমার মুগ ডাল, খেসারির ডাল, মসুর ডাল মিক্স করা ছিল। ওটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি ভেজে রাখা সে তরকারি কচু আর আলুটা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে 2 মিনিট ধরে আমি কষিয়ে নিব। সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে এরকম কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এলে কিন্তু আমি পানি দিব, কিন্তু তার আগে আমি কিছু না বললেই না। কচুর সাথে চিংড়ি মাছ কিন্তু একদম জমে যায়। আপনি বই কচু বলেন, পাতা কচু বলেন, ডাঁটা কচু বলেন, আর আপনি এই কাঠকচু বলেন, সব কচুর সঙ্গেই কিন্তু চিংড়ি মাছটা অনেক মজার হয়। আপনারা একবার হলেও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসলে সবাই আপনার প্রশংসা না করে ছাড়বে না। দেখেন এই পর্যায়ে আমি গরম পানি দিয়েছিলাম, এখানে গরম পানিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমি দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলা। দেন বলক উঠে গেছে, আমি কিন্তু এখনই দিয়ে দেবো চিংড়ি মাছটা দেওয়ার পর কিন্তু আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে একবার নেড়ে চেড়ে দিব আমি, দিয়ে কিন্তু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আসলে এভাবে 2-3 বার আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে কচু শাক রান্না করলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে সবাই। দেখেন আমার রান্নাটা শেষ পর্যায়ে দেখেন অনেকটাই সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতে যে আরও কি মজা, আমি কি করে বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।